এই দুব্বাতুল আরজা আসার পরে পরে কোরআনে সূরা কাহাফের যদি তাফসীর করা যায় শেষ আয়াতগুলি, তাহলে ইয়াজুজ মাজুজরা কোথায় আছে পাওয়া যাবে। ইয়াজুজ মাজুজ বলে একটা দল আছে, তারা কলহ বিবাদে লেগে আছে, তাদের কাজই হচ্ছে কলহ তৈরি করা। তারা আছে পৃথিবীর পূর্ব উত্তর কোণে, অর্থাৎ জাপান প্রদেশ পার করে, সমুদ্র বর্গের পার করে সে রয়েছে পূর্ব উত্তর কোণে। বাদশাহ জুলকারনাইন তাদেরকে দুই পাহাড়ের মধ্যে ওই দিকে আবদ্ধতা করে লোহাকে গলিয়ে প্রাচীর করে দিয়েছে। এটা বিশ্বনবীর জামানায় খবর নেওয়া হয়েছে, শেষ খবর হয়েছে উমারের জামানায়। হযরতে উমার ইয়াজুজ মাজুজের খবর আনতে একটা প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন। তারা ওই দেশে পৌঁছানোর পর যে খবরটা দিয়েছেন, বলেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাদের কণ্ঠস্বর পেয়ে গেছি, তাদের আওয়াজ পেয়েছি, তারা পাহাড়ের ওই দিকে যেন চিল্লাচিল্লিতে ব্যস্ত রয়েছে, কিন্তু তারা এই দিকে এখনো ক্রস করে আসেনি। আর পাহাড়ে যে পাথরগুলির মাঝে লোহার প্রাচীরটা সেটা দেখতে পেয়েছে, যেটা বাদশা জুলকারনাইন বানিয়ে গেছে। আর ওখানে কিছু লোহার সরঞ্জাম আমরা পড়ে থাকতে দেখেছি। এই পর্যন্ত ইয়াজুজ মাজুজের খবর দেওয়া হয়েছে। এখন বিশ্বনবী বেদিন বল বিশ্বনবী এই হাদিসের মধ্যে বলছেন, যখনই দাজ্জাল আসবে রে, ধোঁয়াটা কেটে যাবে রে, আর দুব্বাতুল আরজের যখন দাপট চলবে, তখন ওই ইয়াজুজ মাজুজের দল ওই পাহাড়কে টপকে প্রাচীরকে টপকে হুড় 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 করে পৃথিবীর বুকে তারা পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে যাবে। আর এমন অবস্থায় হযরতে নুজুল ইবনে মারিয়াম, নুজুল ইবনে মারিয়াম যিনি প্রকৃত ঈসা, তিনি পৃথিবীর পশ্চিম দক্ষিণ কোণে ওই চতুর্থ আসমান থেকে যেখানে ওকে সংরক্ষিত করা হয়েছে, দুইটা ফেরেশতার কাঁধে এইভাবে হাত দুটিকে দিয়ে দেবেন। আর ফেরেশতারা প্যারাশুটের মতো ওকে তত্তর 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 করে পৃথিবীর বুকে নামিয়ে দেবে রে। উনি ইমাম মেহেদীকে সাহায্য করবেন এবং ইমাম মেহেদীকে সাহায্য করে এরা এক দলে হবে, আর ইমানদাররা এদের দলে এসে জমে যাবে। আর বেঈমান মাসিহ ইবনে দাজ্জাল কানা দাজ্জালের সঙ্গে ইয়াজুজ মাজুজের সঙ্গে একটা লড়াই বেঁধে যাবে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটা দুটা করে উঠছে। কমিটির যুবক কেউ আছো, একটা চাদর নিয়ে ওই কোণে দাঁড়িয়ে থাকেন সব সময়। আপনারা এমনি দাঁড়িয়ে থাকেন, ভিতরে ঢুকতে হবে না। যে যেছে ওকে বলেন ভাই 10টা টাকা দিয়ে যাও। জি না, একটা দুটা উঠছে দেখেন, উঠতেই আছে। শেষকালে 20টা থাকবে আর আমার বায়ন চলবে, তখন লস হয়ে যাবে। যেন আমি ভালো বলছি, ওই কোণে দাঁড়ান চাদর নিয়ে, খালি মুখ দিয়ে কথা বলবেন যে ভাই 10টা টাকা দিয়ে যা। এবার তাড়াতাড়ি পালাইছে যে যদি চাদরটা আগে চলে যায়। জোরে হাঁটছে ভাই। আপনারা ধৈর্য ধরেন, আমি বেশিক্ষণ আর বলবো না, 10টা বলেই ছেড়ে দিব। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো ইয়াজুজ মাজুজের দল তারা ভয়ঙ্কর হবে। হাজি ভাই এইখানে মৌলবীরা আসবে, তাই জালসা কমিটিরা স্টেজ করছে। যদি পার্টির লোক আসতো, আপনাদের ঝাড়খণ্ডে কোন পার্টি আছে? কংগ্রেস আছে, আর কি আছে? তৃণমূল আছে, মোর্চা আছে না কি বলে যে জানকে মুক্তি মোর্চা। এবার বলেন, যে পার্টির নেতা আসবে ওই পার্টির অনুসারীরা তার আশা থাকা খাওয়ার জায়গা করবে কি করবে না? যদি মোর্চা আসে তো কংগ্রেসের ছেলেরা বসে থাকবে চায়ের দোকানে, এরাই করবে। আবার কংগ্রেসের পার্টির নেতা যদি আসে তো এরা মেহনত করবে, ওরা আমরা চায়ের দোকানে বসে থাকবে। কথাটা বোঝাতে বললাম তো? দাজ্জাল যে পৃথিবীতে আসবে, তো দাজ্জালের পার্টির ছেলেরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছে। বাংলাদেশে
প্রতি বছর যাই তো, তো ওখানে একজন বিখ্যাত আলিম, আমার নজরে উনি বিখ্যাত আলিম, ভদ্রলোক, মদিনা ইউনিভার্সিটি স্কলারশিপ ছাত্র। আমি ওনাকে মনে মনে শিক্ষকই মনে করে নিই, অনেক কথা ওনাকে জিজ্ঞেস করি। তো এই কিছুদিন আগে ওনাকে বললাম যে হুজুর আমাকে হাদিস শোনাইতে হবে না, আপনার আইডিয়া কতদিনের মধ্যে ইমাম মেহেদী আসতে পারে, আপনার আইডিয়াটা বলেন। জি। তো উনি বলছেন হাদিসের ভাষাতে যেটা পেয়েছি, মুসলিমদের উপরে টোটাল 14 বছর রুলার চলবে, পিসানি চলবে 14 বছর হাদিসের ভাষাতে। তারপরে অ্যাঙ্গেলটা ঘুরবে, মুসলিমরা ক্ষমতায় আসবে, বাকি অন্য জাতিরা দুর্বল হবে, আর তখন ইমাম মেহেদী আসবে। তাহলে আমাদের এখন অত্যাচারের বয়স ক বছর চলছে? অত্যাচারের বয়স 11 বছর চলছে এখন রানিং। 2022 যেটা ঢুকলো, এটা 12 বছর ঢুকলো, তাহলে আর 3 বছর আছে, এটা ওর হিসাব। তো অত্যাচার যে মায়ানমার থেকে শুরু হয়েছে আর এইদিকে পশ্চিমা দেশ থেকে টোটাল নিষ্পেষণ চলছে এখন 11 বছর, তার মানে হিসাবে আর 3 বছর আছে। এর জন্য সব আলামতগুলো আস্তে আস্তে জেগে উঠছে। ওপেন ব্যভিচার হ্যাঁ হয়ে গেছে, চালু চলছে। ওপেন ব্যভিচারটা হাফ চলছে, তার মানে একটা বাচ্চা ছেলে যার এখনো সেক্সুয়াল জ্ঞান হয় নাই, তার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে, মানে ওপেন ব্যভিচার দেখছে, অসুবিধা নেই, দেখছে। মাঠে ওই রকম 20টা ছেলে বসে হাসছে, মানে জেনেলেন ওরা দেখছে। তাহলে এটা এসে গেছে। গতকালকে ফেসবুকে আমি একটা ভালো খবর পেলাম, খানিক পরে জাকির নায়কের বায়ান শুনছিলাম, অনেকগুলো শুনতে শুনতে আবার একটা দুষ্টামি দেখলাম। তো ওপেন হয়ে গেছে মার্কেটে, যে একটা বিয়ে বাড়িতে ওপেন 2 জন ব্যভিচারী করছে, আর সব বিয়েতে হাততালি মারছে, রাতে ঢোল বাজছে। তাহলে এসে গেছে। তো এখন ওই ইয়াজুজ মাজুজের দল আসবে, ও ওদেরকে সাহায্য করবে। কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছিলেন একজন ইঞ্জিনিয়ার, আমার দেশ, আমার জেলারই, যে আল্লাহ তো বলেছে পৃথিবীতে আর নবী আসবে না, তো ঈসা আলাইহিস সালাম আসবে কেন? নবী তো খতম হয়ে গেছে, রাস্তাটা, নবুয়তির রাস্তাটা তো খতম, খাতামান নবীন, তাহলে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কেন? তো আমি ওকে 2টা উত্তর দিয়েছি। তো ও বলছে আমি অনেককে জিজ্ঞেস করলাম, তো উত্তরে মন ভরলো না, আমাকে তুই করে কথা বলে আত্মীয়, তোর কথাটাই আমার মনটা ভরলো। তো ওই 2টা কি ভালো করে শুনে নেন। 1 নম্বর হচ্ছে, উনি এর পরে যখন আসবে নবী হয়ে আসবে না, শেষ নবীর উম্মত হয়ে আসবে। ভেজালটা চুকে গেল। তাহলে ওকে জমা রাখলেন কেন? আল্লাহ মেরেই নিতে পারতেন। জমা রাখার কারণটা শুনেন। একটা ভালো মাঝি যদি না হয়, তো নৌকাটাও গঙ্গায় পার করবে এ ভরসা হয় না। ভালো মাঝি হলে ওই লায়ে চেপে ভরসা আছে। তার মানে হচ্ছে যখন একদম দাজ্জাল আসবে, পৃথিবীটা যেন ইমানের ওতল পাতল চলবে, ইমানদাররা ইমান রাখার মতো জায়গা পাবে না, আর নবীর দরজা নাই। শেষ নবীর পরে কোন নবী আসবে যে ইমানদারগুলোকে কোলে নিয়ে গছিয়ে নেবে। একটা ভালো স্কলারশিপ ইমানদার হতে হবে। তাহলে পৃথিবীর সেরা ইমানদার হলেন নবীরা, আর নবীদের মতো ইমান আর কারো হবে না। তাই আমার আল্লাহ শেষ নবীর উম্মতের শেষ জামানাটাকে সামাল দেওয়ার জন্য হযরতে ঈসার মতো একটা নৌকার মাঝিকে জমা রেখে দিয়েছে, যাতে করে আমার বান্দারা দাজ্জালের ফিতনাতে বিপদে না পড়ে। ওই রকম ঈমানওয়ালা নবী মাঝি এসে আমাদের নৌকার হালের কান্ডারি হবে। এর জন্য আল্লাহ জমা রেখেছেন। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম আর হযরতে ইমাম মেহেদী এরা যখন ইমানদার গুলিকে নিয়ে বেঈমান মাসিহ ইবনে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের সঙ্গে লড়াইয়ে যাবে, কিন্তু তারা লড়াই করে পারবে না। এবার করবে কি? হযরতে ঈসা আল্লাহর কাছে হাত তুলে দিবে।
একটা কথা বলবো, রাগ করিয়েন না, আগে মাপ চেয়ে নিয়ে কথাটা বলছি। এ গগন পাহাড়ি হোক, আমতলা হোক, পুরামতলা হোক, আর বালি হোক, আর যেখানেই হোক, যতগুলি গ্রাম আছে, প্রতিটি গ্রামে দেখবেন 8টা 10টা 20টা লোক আছে, ওদের মাথাটাই হচ্ছে খালি গাঁকে ঝগড়া লাগাবো। এই মাথার লোক আছে কি না? একবার হ্যাঁ না বলেন। আমার গ্রামেও আছে। গাঁ শান্তি থাকলে ওদের ঘুম হয় না, আর গাঁ অশান্তি থাকলে ওরা খুশিতে সকালে উঠে পান খাবে আর ঘুরবে। ঝগড়া লাগানোর মিজাজ নিয়ে তৈরি হয়েছে। শুনেলেন এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকে যাবে, তফসিরে দিয়েছে এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকে যাবে। দোয়া শুরু হয়ে গেল। কে দোয়া করবে? ঈসা আলাইহিস সালাম, তিনি একজন নবী, তার দোয়া সেই ভঙ্গিতে হবে। আর ওই দিক থেকে ইমাম মেহেন্দি বলবেন আমিন, ইমানদাররা বলবে আমিন। দোয়াটা কি হবে? এই আল্লাহ রব্বুল আলামিন, ইয়াজুজ মাজুজের অত্যাচার আর সহ্য হচ্ছে না মাবুদ গো, তুমি এদের ব্যাপারে আমাদেরকে পানা দাও, এদের থেকে আমাদেরকে নাজাত দাও। ও দয়াল মাবুদ গো, তুমি এদের থেকে আমাদেরকে বাঁচাও। যখন এই বলে দোয়া করবে বন্ধু, বিশ্ব নবী বলছেন এই গর্দনে যেটা রেড়কি হাড্ডি, যেটা হচ্ছে মেরুদণ্ড, যেটা হচ্ছে আমার আপনার মেন সিদ্ধার আর হাড়, আর গর্দনের এখানটা একটা জায়গা উঁচা হয়ে আছে, ঠিক ওই জায়গাতে প্রত্যেকটি ইয়াজুজ মাজুজের একটা বিষাক্ত ঘা হবে, এমন একটা ঘা হবে আল্লাহর নবী বলছেন এই ঘাটার কোনো ওষুধ খুঁজে পাওয়া যাবে না, এর কোনো ওষুধ পৃথিবীতে হবে না। আর ওই এক রোগে তাদের জয়ের আর ঘায়ে কাবু হয়ে সব একই সঙ্গে মারা যাবে। শুধু মরবে তো মরবে, একই সঙ্গে মারা যাবে। সকাল বিকাল দুপুর, একদিন দুদিন, দুদিন 5 দিনের ভিতরে আর কেউ বেঁচে থাকবে না। আর এত তারা হবে, তাদের এত গণনা হবে, তাদের পপুলেশন এত বেশি হবে রে, খালি লাশ আর লাশ, ঘাটে লাশ, মাঠে লাশ, রাস্তায় লাশ, বাজারে লাশ, টাউনে লাশ, লাশ আর লাশ পড়ে আছে। লাশের উপর দিয়ে হাঁটতে হবে। তখন আবার দোয়া করবেন ঈসা আলাইহিস সালাম, ও দয়াল মাবুদ গো, এতগুলি লাশের ব্যবস্থা কেমন করে আমরা করি, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি দয়া করে এই লাশগুলির ব্যবস্থা নাও। আল্লাহর নবী বলছেন তখন সমুদ্রের ভিতর থেকে দল দল পাখি উড়ে আসবে। এই দল দল পাখিগুলো আসবে, আর এক একটা পাখি 3টে করে লাশ নেবে, একটা ঠোঁটে নেবে, 2টা পায়ে নেবে, আবার তারা সমুদ্রের দিকে ফিরে চলে যাবে। এইভাবে বহন করতে 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 একটা লাশ থাকবে না। এরপরে মুষলধারে বৃষ্টি শুরু হবে, এমন বৃষ্টি হবে, বৃষ্টিটা 40 দিন পর্যন্ত চলবে। আর এই 40 দিনের বৃষ্টিতে বিশ্বটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, ইমানদারেরা টিকে যাবে। আর ইমানদারেরা টিকে তারা 40 বছর ইয়াজুজ মাজুজের ওই লকড়িগুলোকে, তাদের তীর ধনুকগুলোকে জ্বালানি লকড়ি বানাবে। এই অবস্থায় তাদের 40টা বছর কেটে যাবে। তারপরে হবে সালাসাতা খুসুফিন, 3খানা ভূমিকম্প হবে। খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরাব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে গুরগুর 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 করে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প পশ্চিম দিকের থেকে এসে গুরগুর গুরগুর করে পূর্ব দিকে চলে যাবে। আর একটা ভূমিকম্প হবে জাজিরাতিল আরাব, আরব সমুদ্র উপকূল থেকে কোন দ্বীপ থেকে শুরু হয়ে যাবে। এই ভূমিকম্পটা যখনই শুরু হবে রে, আল্লাহর নবী বলছেন
তাখরিজুন নার বিল ঈমান, কে বলছে ডান দিক থেকে, কে বলছে ঈমান প্রদেশ থেকে একটা মাটি ফেটে জ্বলাময় আগুনের শিখা বের হবে। এত ভয়ানক আগুন, অনেক উঁচু আর অনেক চড়া, অনেক উত্তপ্ত আগুন হবে। ওই আগুনটা দুই ভাগে বিভাজন হয়ে পৃথিবীটাকে এইভাবে ঘিরে নেবে, আর পৃথিবীটা ঘিরে নিয়ে আগুনটা আস্তে আস্তে ছোট হবে। তাদের সুন্নাসা ইলাল মাহাসির, ওই আগুনটা করবে কি মানুষগুলোকে নিয়ে গিয়ে একদম একদম পৌঁছে দেবে। আর ওই অবস্থায় মানুষ চলতে থাকবে, চলতে থাকবে, রেস্ট নিবে তো আগুনটা দাঁড়িয়ে যাবে, এরা শোবে তো দাঁড়িয়ে যাবে, আবার এরা চলবে তো আগুন চলবে। এইভাবে সবকে নিয়ে গিয়ে কিয়ামতের মাঠে যখনই জমা করে দেবে, আল্লাহর নবী 10 নম্বরে বলে দিলেন ওয়াতুল'আস শামসু মিনাল মাগরিবি, পশ্চিম দিকে সেদিন সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কেঁদে লাভ হবে না, তওবাও কাজে আসবে না। জি ভাই, ঘটবে ঘটনা, সবকে নিয়ে যাবে আরাফাতের ময়দানে। কোন কোন মুফাসসির বলেছেন এখানে আল্লাহর আরশ থাকবে, বিচার হবে মক্কাতে। আর যেটা জমজমের কূপ, এইটার বিষয়ে একজন মুফাসসির বলেছেন এটা হাজে কাউসারে পরিণত হবে, হাজে কাউসারে। জি ভাই, হুঁশিয়ার হয়ে যায়। কটা বললাম? 10টা। ধ্যানের সঙ্গে শুনেন। আর মাঝে একটা কথা বলে নি, আগে গুনিয়ে দিই। দাজ্জাল আসবে কানা, ধোঁয়া আসবে দোকান, জমিন থেকে একটা প্রাণী বেরোবে, বিশ্ব ঘুরবে, দুব্বাতুল আরজ। তারপরে আসবে নজরুল ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা। 3টে ভূমিকম্প হবে, যে 7টা হলো পশ্চিম দিকে সূর্য উঠবে, আগুন বের